628 খ্রিস্টাব্দ। আরবের উত্তপ্ত বালুকা রাশির মাঝে দাঁড়িয়েছিল এক বিশাল দুর্গ নগরী, যাকে আরবরা বলতো অজেয়, যার পাথরের দেওয়ালগুলো ছিল আকাশচুম্বী আর যোদ্ধারা ছিল আরবের সবচেয়ে ধনবান এবং রণকৌশলী। যুগ যুগ ধরে সবাই বিশ্বাস করত খায়বারকে জয় করা অসম্ভব, কিন্তু ইতিহাস সব সময় বিজয়ীদের পক্ষে লেখা হয় না। ইতিহাস লেখা হয় তাদের পক্ষে যাদের হৃদয়ে থাকে অদম্য দম এবং বিশ্বাস। মদিনার অস্তিত্ব যখন সংকটে, ষড়যন্ত্রের জাল যখন চারদিকে ছড়ানো, তখন একদল জানবাজ সাহাবী নিয়ে ধেয়ে এলেন এক মহামানব। আজ আমরা শুনব সেই রোমাঞ্চকর বীরত্বগাথা, যেখানে একটি বিশাল দরজাকে ঢাল বানিয়ে ইতিহাসের মানচিত্র বদলে দিয়েছিলেন এক সিংহ হৃদয়ী বীর। এটি কেবল যুদ্ধ নয়, এটি ইমানের চূড়ান্ত অগ্নি পরীক্ষা। দ্য ব্যাটল অফ খায়বার। খায়বার ছিল মদিনা থেকে প্রায় 150 কিলোমিটার উত্তরে একটি অত্যন্ত উর্বর মরুদ্যান। এখানে বাস করত শক্তিশালী ইহুদি গোত্রগুলো। তাদের ছিল 60টি বিশাল দুর্গ, অফুরন্ত রসদ আর হাজার হাজার প্রশিক্ষিত সৈন্য। কিন্তু সমস্যাটা তাদের ধন সম্পদ নিয়ে ছিল না। খন্দকের যুদ্ধের পর মদিনার শত্রুদের প্রধান আশ্রয়স্থল হয়ে ওঠে এই খায়বার। এখান থেকেই তারা আরবের বিভিন্ন গোত্রকে টাকা আর অস্ত্র দিয়ে উচিকে দিচ্ছিল মদিনাকে আক্রমণ করার জন্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে গেলেন, এই ষড়যন্ত্রের মূল উপড়ে না ফেললে মদিনা কখনোই নিরাপদে হবে না। তাই 628 খ্রিস্টাব্দে মহরম মাসে 1600 সাহাবীকে নিয়ে তিনি রওনা হলেন সেই অজানার উদ্দেশ্যে। সংখ্যায় তারা ছিল শত্রুদের তুলনায় প্রায় 10 ভাগের 1 ভাগ, কিন্তু সাহসে তারা ছিল হিমালয়ের মতো অটল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক অসাধারণ রণকৌশল অবলম্বন করলেন। তিনি এমন পথে অগ্রসর হলেন যাতে খায়বার মিত্র গাতাফান গোত্র তাদের সাহায্য করতে না পারে। মুসলিম বাহিনী অত্যন্ত গোপনে খায়বারের দোরগোড়ায় পৌঁছে গেল। পরদিন সকালে খায়বারের কৃষকরা যখন তাদের কাস্তে হাতে মাঠে বের হলো, তারা বিস্ময় চিৎকার করে উঠল, মুহাম্মদ সসৈন্যে এসে গেছেন। মুহূর্তেই শুরু হয়ে গেল আরবের ইতিহাসের অন্যতম দীর্ঘ অবরোধ। একটির পর একটি ছোট দুর্গ পতন হলেও মূল বাধা হয়ে দাঁড়ালো কামুস দুর্গ। এটি ছিল পাহাড়ের চূড়ায় অবস্থিত এক অভেদ্য কেল্লা। দিনের পর দিন যুদ্ধ চলল, কিন্তু কামুস জয় করা সম্ভব হচ্ছিল না। সাহাবীরা ক্ষুধায় জ্বালায় গাছের পাতা পর্যন্ত চিবিয়ে লড়ে যাচ্ছিলেন। ঠিক তখনই এক অন্ধকার রাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অমর ঘোষণাটি দিলেন, আগামীকাল আমি পতাকা এমন এক ব্যক্তির হাতে দেব যাকে আল্লাহ ও তার রাসূল ভালোবাসেন এবং সেও আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে। আল্লাহ তার হাতেই বিজয় দান করবেন। পুরো শিবিরে এক রোমাঞ্চকর নিস্তব্ধতা নেমে এলো। কার সেই সৌভাগ্য? কে সেই বীর? সকালে ডাক পড়ল আলী ইবনে আবি তালিব। তার চোখে প্রচণ্ড ব্যথা ছিল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চোখে থুতু লাগিয়ে দিয়ে দোয়া করতেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। হাতে তুলে নিলেন বিজয়ের পতাকা। দুর্গের সিংহ দুয়ার খুলে বের হয়ে এলো আরবের জমদূত বলে পরিচিত বীর মারহাব। তার বিশাল বপু, মাথায় 2টি হেলমেট আর হাতে দানবীয় বর্ষা। সে চিৎকার করে কবিতা আওড়াচ্ছিল তার বীরত্বের। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে বজ্রকণ্ঠে জবাব দিলেন, আমি সেই যার নাম আমার মা রেখেছেন হায়দার তথা সিংহ। শুরু হলো ইতিহাসের সেই শ্রেষ্ঠ দ্বৈরথ। তলোয়ারের আঘাতে আকাশ বাতাস প্রকম্পিত হলো। মারহাবের বর্ষা এড়িয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের জুলফিকার যখন তার মাথায় আঘাত করলো, তার পাথরের হেলমেট চিরে মগজ পর্যন্ত পৌঁছে গেল। এক আঘাতেই নিথর হয়ে গেল খায়বারের দম্ভ। সেই অবিশ্বাস্য দরজা কল্পযুদ্ধের এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঢাল ভেঙে গেল। তিনি দুর্গের সেই বিশাল লোহার দরজাটি এক ঝটকায় উপড়ে ফেললেন এবং সেটিকে ঢাল হিসাবে ব্যবহার করেন। ইতিহাসবিদরা স্তম্ভিত হয়ে লিখে গেছেন, যুদ্ধ শেষে 8 জন মানুষ মিলেও সেই দরজার পাল্লাটি নাড়াতে পারেননি। এটি ছিল ইমানের সেই অলৌকিক শক্তি। মারহাবের পতনের পর কামুস দুর্গের মনোবল চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। একে একে সব দুর্গ আত্মসমর্পণ করে।
বিজয়ী হওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাধারণ জেনারেলের মতো আচরণ করেননি। তিনি তাদের প্রাণ ভিক্ষা দিলেন, তাদের ধর্ম পালনে স্বাধীনতা দিলেন। এটি হলো এক অনন্য অর্থনৈতিক চুক্তি। তারা তাদের জমিতে কাজ করবে এবং ফসলের অর্ধেক মদিনার জন্য দেবে। এই বিজয় মদিনাকে অভাবমুক্ত করলো এবং ইসলামের পতাকাকে আরবের আকাশে সর্বোচ্চ মর্যাদায় আসীন করলো। খায়বারের সেই দুর্গগুলো আজ ধ্বংসস্তূপ, কিন্তু সেই ইতিহাস আজও আমাদের কানে এক অবিনশ্বর বার্তা পৌঁছে দেয়। বিজয় তলোয়ারে নয়, বরং আল্লাহর ওপর ভরসায় আসে। খায়বারের যুদ্ধ আমাদের শেখায়, প্রতিকূলতা যতই বড় হোক, সঠিক নেতৃত্ব আর ঈমান থাকলে বিজয় অনিবার্য। ইতিহাস সাক্ষী, যে দরজা কেউ টোকা দেওয়ার সাহস করেনি, বিশ্বাসের বলে সেই দরজা একদিন ধুলোয় মিশে গিয়েছিল। খায়বার কেবল একটি স্থানের নাম নয়, এটি এক অজেয় বিশ্বাসের নাম। যদি ভিডিওটি ভালো লাগে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আপনাদের এই ভিডিও থেকে কি শিখলেন তা কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে তাও কমেন্টে জানাবেন।